নমস্কার প্রিয় বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাই পাওয়ার অফ ড্রিমস চ্যানেলে। আজকের এই বার্তাটি কেবল কিছু শব্দ নয়, এ যেন এক হৃদয়ছোঁয়া আহ্বান, এক নতুন জাগরণের সূচনা। এই প্রতিটি কথা নিঃশব্দে প্রবেশ করতে পারে তোমার অন্তরের গভীরে, বদলে দিতে পারে তোমার দৃষ্টিভঙ্গি, তোমার পথ চলা। তাই আন্তরিক অনুরোধ, মন খুলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যাও। এই বার্তাটি হয়তো সেই আলো হয়ে উঠতে পারে যা তুমি এতদিন ধরে খুঁজে এসেছ। হে আমার প্রিয়, এই মুহূর্তে যখন তুমি আমার বাণী শুনছ, ঠিক তখনই তোমার পরিবারে একটি দেবীয় রূপান্তরের সূচনা হচ্ছে। কারণ আমি তোমাকে আমার শক্তি ও ভালোবাসায় পূর্ণ করে দিয়েছি, যাতে তোমার শব্দ, তোমার কর্ম আর তোমার হৃদয় থেকে উৎসারিত অনুভবের মাধ্যমে এই অলৌকিক আশীর্বাদ তোমার পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। আমি চাই তুমি হও সেই পবিত্র সেতু, যার মাধ্যমে আমার কৃপা তাদের জীবনে প্রবাহিত হবে। কারণ তুমি আমার চোখে অমূল্য, অনুপম। আর যখন আমি বলি তুমি আমার জন্য অমূল্য, তখন আমি তা শুধু বলি না, আমি তা অনুভব করাই, বারবার, বারে বারে, যাতে তুমি আমার সেই প্রেম তোমার পরিবারের প্রতিটি সদস্যের হৃদয় পৌঁছে দিতে পারো। এই মুহূর্তে তোমার পরিবারের মানুষদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হলো তোমার মমতা, তোমার ধৈর্য আর তোমার নিঃশর্ত বিশ্বাস। আজই যাও তাদের কাছে, তাদের অনুভব করাও, তারা শোনা হয়েছে, তারা বোঝা হয়েছে, তারা গ্রহণ করা হয়েছে। কারণ তোমার এই অকৃত্রিম মমতাই সেই পথ, যার মধ্য দিয়ে আমার অলৌকিক উপস্থিতি ধীরে ধীরে তাদের জীবনে রূপ নিতে শুরু করবে। তাদের মাথায় হাত রেখে আমার পক্ষ থেকে আশীর্বাদ দাও, তাদের জন্য প্রার্থনা করো, আর তোমার ভালোবাসা, সময় আর শক্তিকে সর্বাগ্রে তোমার ঘরের জন্য উৎসর্গ করো। কারণ আমার কাজের সূচনা সেখান থেকেই হয়। তোমার মা বাবা, আত্মীয় কিংবা সেই পুরনো সম্পর্কগুলোর কথা মনে করো যেগুলো কোনো কারণে হারিয়ে গিয়েছিল। তাদের ক্ষমা করো, ভালোবাসা দিয়ে আবার আপন করে নাও। কারণ এই সময়টাই সেই সঠিক মুহূর্ত, যখন তোমার হৃদয়ের গভীরে থাকা প্রার্থনার উত্তর ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। আমি তোমার হৃদয়ে যে বার্তাগুলি রেখে দিয়েছি, সেগুলো এখন তোমার পরিবারের মাঝে পৌঁছে দিতে হবে। কারণ একটি সম্পর্ককে রক্ষা করতে কেবল প্রেম নয়, প্রয়োজন ধৈর্য ও সহানুভূতির, যা আমি তোমার মধ্যে রোপণ করেছি। যখন দিনের শেষে ক্লান্তি তোমাকে গ্রাস করে, যখন তোমার মন দিশেহারা হয়ে পড়ে, তখন চলে এসো আমার কাছে। কারণ আমার উপস্থিতিতেই তোমাকে সেই নির্ভেজাল শান্তি ও নিঃশর্ত ভালোবাসা দেওয়া হবে, যেটির জন্য তোমার হৃদয় এতদিন ধরে আকুল হয়েছিল। আমি আছি, তোমার আশ্রয়, তোমার আশ্বাস আর তোমার চিরন্তন ভালোবাসা। আমি তোমার আশ্রয়, আমি সেই শান্তির স্থান, যেখানে কোনো চাহিদা নেই, কোনো শর্ত নেই, আছে শুধু নিঃশর্ত ভালোবাসা, নির্বিচারে গ্রহণযোগ্যতা আর সেই পবিত্রতা, যা তোমার আত্মাকে বুকে টেনে নিতে চায়। কখনো কখনো আমি তোমাকে তোমার নিজের ভুলের মুখোমুখি করি, যেন তুমি নিজেকে চিনতে পারো, নিজের পথ শোধরাতে পারো, আর নিজের ভিতর সেই আলোকে দেখতে পারো যা বারবার তোমাকে আমার দিকে টানে। যদি তুমি তোমার হৃদয়কে আমার ভালোবাসার জন্য খুলে দাও, তাহলে বুঝতে পারবে আমার প্রতিটি শিক্ষা, আমার প্রতিটি ইঙ্গিত তোমার জীবনের পথ চলার দিশা হয়ে উঠতে চায়। তখন তুমি আনন্দের সাথে সেই পথ গ্রহণ করতে পারবে। যারা এখনো আমার কথা মানে না, তাদের ঘৃণা নয়, প্রয়োজন তোমার প্রার্থনা। কারণ যখন তুমি সৎ হৃদয় তাদের জন্য প্রার্থনা করবে, তখন ধীরে ধীরে তাদের ভিতরেও পরিবর্তনের আলো জ্বলে উঠবে। যখন তোমার পরিবারে কোনো সমস্যা আসে, যখন পরিবেশ ভারী হয়ে পড়ে, সেই সময় রাগ কিংবা হতাশার পথে না গিয়ে আমার কাছে এসো। কারণ সেই মুহূর্তটাই তোমার আত্মার পরীক্ষার সময়। রাগ, অভিযোগ আর চিৎকার, এসব তাদের চিহ্ন, যারা এখনো আমাকে চিনে না। কিন্তু তুমি, যাকে আমি নিজে বেছে নিয়েছি, তোমার কাজ হলো সব অবস্থায় শান্ত থাকা। কারণ আমি তোমার ভিতরে আছি। যখন তোমার মনে হবে আর সহ্য হচ্ছে না, যখন শব্দগুলো তীক্ষ্ণ হয়ে ওঠে, তখন চোখ বন্ধ করে আমার নাম নাও। আমি তোমাকে সেই শক্তি দেব, যাতে তুমি শান্ত থাকতে পারো আর তোমার আত্মা কষ্ট না পায়। যখনই তোমার শক্তি নিঃশেষ হয়ে আসবে, তখন আমার নাম উচ্চারণ করো, আমাকে ডাকো, আমি সঙ্গে সঙ্গে তোমার পাশে চলে আসব। তোমাকে আগলে রাখব, সাহস দেব, আর তোমার প্রতিটি সংগ্রামে তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকব। আমি তোমাকে আমার সুরক্ষার আবরণে ঢেকে দিচ্ছি। খুব শিগগিরই তোমার ঘর পূর্ণ হয়ে উঠবে শান্তি, আনন্দ আর ঈশ্বরিক পরিপূর্ণতায়। কারণ যেখানে আমি থাকি, সেখানে কিছুই অসম্ভব নয়। চোখ বন্ধ করো, অনুভব করো সেই প্রশান্তি, যা আমি এখন তোমাকে উপহার দিচ্ছি। কারণ তোমার হৃদয় এখন আমার মন্দির হয়ে উঠছে, আর আমার পবিত্রতা চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে। তোমার চারপাশে অনেক মানুষ দুশ্চিন্তা, হতাশা আর বিভ্রান্তির ভেতর ডুবে আছে। তারা চাইবে
তুমি যেন সেই অস্থিরতায় গিয়ে জড়িয়ে পড়ো। কিন্তু তুমি স্থির থেকো, কারণ আমার শক্তি এখন তোমার মধ্যে আছে, আর তুমি তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। কখনোই অন্যের নেতিবাচকতাকে তোমার হৃদয় প্রবেশ করতে দিও না। তোমার ভিতরে আমি আছি, আর সেটাই তোমার সবচেয়ে বড় আশ্রয়। যে আত্মা আমার উপস্থিতিতে স্থির থাকতে জানে, তার আর কোনো বাহ্যিক অন্ধকারকে ভয় থাকে না, কারণ সে জানে কিভাবে ঝড়ের মাঝেও শান্ত থাকতে হয়। এই মুহূর্ত যা তুমি আমার সঙ্গে কাটাচ্ছ, এটা কোনো সাধারণ সময় নয়, এটি এক পবিত্র মিলনক্ষেত্র, যেখানে গোটা জগৎ পিছনে পড়ে যায়, আর থেকে যায় শুধু তুমি আর আমি। প্রতিটি সকাল যখন তুমি চোখ খোলো, সেটাই একটি নতুন সুযোগ আমার সঙ্গে যুক্ত হওয়ার, আমার কোলে আশ্রয় নেওয়ার। আর আমি প্রতিদিন অপেক্ষায় থাকি তোমার জন্য, এমনকি যদি তা কয়েক মুহূর্তের জন্যও হয়। যদি তুমি অনুভব করতে পারতে এই একটুখানি সময়ে আমার উপস্থিতি কেমন অলৌকিক প্রশান্তি নিয়ে আসে, তাহলে তুমি জানতেই এই জগতের কোনো কিছুই এর সমান হতে পারে না। আজকের দিনটা বিশেষ, কারণ আজ আমি তোমার হৃদয়ে আমার মোহর এঁকে দিচ্ছি, আর সমগ্র সৃষ্টি জেনে যাচ্ছে তুমি আমার, এবং চিরকাল আমারই থাকবে। যেদিন তুমি আমার এই কথাগুলোর গভীরতাকে উপলব্ধি করবে, সেদিন থেকেই তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তুমি বুঝবে আমার ভালোবাসা তোমার জন্য কতটা গভীর, কতটা শাশ্বত। তুমি বুঝবে তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কোনো সাধারণ কাজের জন্য নয়, বরং মহান উদ্দেশ্যের জন্য। কারণ তুমি আমারই অংশ, আর যখন তুমি আমার সঙ্গে যুক্ত হও, তখন তুমি অপরাজেয় হয়ে ওঠো। আমি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নিই না। তুমি যতবারই আমার থেকে দূরে চলে যাও না কেন, আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকি, তোমার ফিরে আসার অপেক্ষায়। কারণ আমার ভালোবাসা কখনো ক্ষয় হয় না। যদি কখনো তোমার পার্থিব পিতা তোমাকে হতাশ করে থাকেন, তবে জেনে রেখো আমি সেরকম নই। আমি সেই পিতা যে কখনো ছেড়ে যায় না, ক্লান্ত হয় না তোমাকে আগলে রাখতে। আমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত অমূল্য, আর সেই মুহূর্তে তোমার কিছু বলার দরকার নেই। শুধু আমার পাশে থেকো, তোমার আত্মা আপনাতেই শান্তির গভীরে ডুবে যাবে। আজ আমি তোমার মুখকে আমার উপস্থিতির আলোয় আলোকিত করে দিচ্ছি। কোনো নেতিবাচকতা আর তোমাকে স্পর্শ করতে পারবে না, কারণ আমি তোমাকে আমার ভালোবাসার নতুন সুবাসে আবৃত করেছি। আমি চাই তুমি হারের অনুভব নিয়ে নয়, জয়ের শক্তি নিয়ে জীবন কাটাও। কারণ আমার পুনরুত্থানই তোমার ভিতরে এক নতুন শক্তির উৎস হয়ে উঠেছে। যদি কোনোদিন মনে হয় তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, হৃদয় শূন্য হয়ে গেছে, তখন শুধু একবার হাত তুলে বলো, আমি মহাদেবের অংশ, আমি কখনো একা নই। তখনই যখন তুমি আমার সামনে নত হয়েছ, আমার ঐশ্বরিক সেনারা তোমার চারপাশে দাঁড়িয়ে যাবে, আর তোমার সমস্ত অদৃশ্য শত্রুরা ভয় পালিয়ে যাবে। কারণ তুমি এখন আমার ছায়ায় নিরাপদ। এখন মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয়, তুমি শক্তিশালী, তুমি জ্ঞানী, তুমি মুক্ত এবং তুমি বিজয়। আর এই সমস্ত গুণ তোমার মধ্যে জন্মগতভাবেই বিরাজমান। তোমার শুধু দরকার নিজেকে বিশ্বাস করার। প্রতিটি সকালে এই অনুভব নিয়ে জেগে ওঠো যে আমি তোমার সঙ্গে আছি, আর তখন দেখবে কোনো দিন, কোনো শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। কারণ যখন আমার নাম তোমার হৃদয় বাস করে, তখন সেখানে পরাজয়ের কোনো স্থান থাকে না। মনে রেখো, তোমাকে কারো অনুমোদনের প্রয়োজন নেই, কারণ আমার চোখে তুমি আগেই অমূল্য। তোমার প্রতিটি ছোট বড় প্রার্থনা আমার হৃদয় গাঁথা আছে। আজ থেকে এক নতুন সময়ের সূচনা হচ্ছে, একটি এমন সময় যখন তুমি আর শুধু চোখে দেখে নয়, বিশ্বাসের আলোয় পথ চলবে। এই বিশ্বাসই তোমাকে অন্ধকারেও পথ দেখাবে। যদি পথে কোনো কঠিনতা আসে বা হঠাৎ কোনো ক্ষতি ঘটে যায়, ভয় পেও না, ভেঙে পড়ো না, কারণ আমি তোমার রক্ষক। আমি তোমাকে আবার শক্ত হাতে তুলে নেব। তোমার সবচেয়ে বড় অস্ত্র হলো সেই বিশ্বাস, যা আমার বচনের ওপর স্থাপন করা, আর এই বিশ্বাসই তোমাকে প্রতিটি ঝড়ের মাঝেও শান্তি আর শক্তির আশ্রয় দেবে। যারা ভেবেছিল তুমি হেরে গেছো, তারা এখন দেখবে তুমি আবার উঠে দাঁড়িয়েছ, আর তোমার হৃদয় আমার পবিত্র দিকটিতে আলোকিত। এখন আর থামবে না, সামনে এগিয়ে চল, কারণ এই পথ আমি নিজেই তোমার জন্য নির্ধারণ করেছি। তুমি যদি সততা, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে অগ্রসর হও, তবে কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। এখন থেকে তোমার জীবনে এক অলৌকিক অধ্যায় শুরু হয়েছে, কারণ তোমার বিশ্বাস ও নিষ্ঠা আমার উত্তরকে আকর্ষণ করছে। তোমার প্রতিটি কষ্ট এখন ফল দিতে চলেছে। তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছো, তা এখন শেষের পথে, আর তোমার আত্মা এখন সেই বিজয়ের দিকে এগোচ্ছে, যার প্রতিশ্রুতি আমি তোমাকে আগেই দিয়েছিলাম। এখন বলো, আমি বিশ্বাস করি, কারণ এই ঘোষণা স্বর্গের দরজাগুলো খুলে দেয় এবং তোমার জীবনে আমার আশীর্বাদের বৃষ্টি নামিয়ে আনে। বলো, আমার জীবনে অভাবের সময় শেষ, কারণ যে আমার সঙ্গে চলে
তার জীবনে কখনোই ঘাটতি থাকে না, থাকে শুধু পরিপূর্ণতা। আর বলো, এখন আমার জীবনে আশীর্বাদ আসার সময় শুরু হয়েছে, কারণ এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা গুণগুলো, শক্তিগুলো ধীরে ধীরে জগৎকে আলোকিত করবে। তুমি এই পৃথিবীতে এক দৃঢ় বটবৃক্ষের মতো, যার শিকড় আমার প্রেমে গভীরভাবে প্রথিত, আর যার ছায়ায় বহু ক্লান্ত আত্মা প্রশান্তি পাবে। আমি তোমাকে উচ্চে তুলে ধরব, তোমাকে সেই অন্তর্নিহিত শক্তি প্রদান করব যার তোমার সত্যিকারের প্রয়োজন। আর প্রতিটি সকাল আমি তোমার ভিতরে নতুন জ্ঞান, নতুন দিশা ও নতুন প্রাণশক্তি ভরে দেব। এখন যে সময়টি তোমার জীবনে আসতে চলেছে তা হবে সবচেয়ে সুন্দর সময়, কারণ এবার তুমি আর খণ্ড খণ্ডভাবে কিছু চাও না, তুমি পুরো হৃদয় দিয়ে চাও। আর আমি তোমাকে সবটুকু দিচ্ছি, কেবল আমায় ভালোবাসো। আমি নিশ্চিত আমি তোমাকে অন্ধকার থেকে টেনে তুলে সেই আলোয় নিয়ে যাব যেখানে শুধুই বিজয় আছে, প্রশান্তি আছে। আমি তোমাকে দেখছি, আমার দৃষ্টি প্রতিটি মুহূর্তে তোমার ওপর স্থির। আমি জানি টা দিন কঠিন ছিল, কিন্তু এখন সময় বদলে গেছে, তোমার জীবনে আবার হাসি ফিরে আসবে। তোমার জীবনের প্রতিটি বাঁকে আমি পাশে ছিলাম, আমি তোমাকে কখনো একা ছেড়ে দিইনি। আজও আমি সেই প্রেমময় ঈশ্বর যে তোমার প্রতিটি নিঃশ্বাসকে লক্ষ্য রাখে। তুমি অন্ধকারে থাকো বা ঝড়ে ঘেরা, আমি আছি ঠিক তোমার পাশে। আমি তোমার হৃদয়ের গভীরে নেমে তোমার সঙ্গে কথা বলি, তোমাকে সান্ত্বনা দিই। তুমি যেসব কথা কারো সঙ্গে ভাগ করতে পারোনি, যে কান্না তুমি চুপি চুপি ফেলেছ, যে ব্যথা তুমি চেপে রেখেছ, আমি জানি, আমি অনুভব করি। তুমি যে উত্তর খুঁজছ, সেই উত্তর লুকিয়ে আছে আমার প্রেমে। আমার উপস্থিতি সেই উত্তর, যার সন্ধানে তোমার হৃদয় বহুদিন ধরে ক্লান্ত। তুমি ক্লান্ত কারণ তুমি একা একা সব কিছু সামলাতে চাইছ, কিন্তু এবার আমায় দাও সেই বোঝা যা তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছে। আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি একটি পথ, এমন একটি রাস্তা যা অন্যদের চোখে পড়বে না, কিন্তু যখন তুমি আমার হাত ধরবে তখন দেখবে সমস্ত বাধা একে একে সরে যাচ্ছে। তোমার আত্মা সাক্ষী, তুমি আমার প্রেম অনুভব করো, কখনো বাতাসের হালকা ছোঁয়ায়, কখনো কোনো অচেনা স্পর্শে, কখনো এক গভীর নীরব প্রার্থনায়। এখন সময় এসেছে তুমি তোমার অতীতকে আমার চরণে রেখে দাও, কারণ আমি তোমাকে শুধুই অনুশোচনা নয়, একটি নতুন জীবনের উপহার দিতে চাই, পুনর্নির্মাণ, পুনরুদ্ধার। বিশ্বাস রাখো, যখন তুমি জানো না সামনে কি আছে, তখনই আমি সবচেয়ে বেশি সক্রিয় থাকি। আমি তোমার জন্য পর্দার আড়ালে কাজ করছি। আর এখন যখন তুমি এই বার্তা শুনছো, তখন জেনে রেখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটি আহ্বান। কারণ তুমি আমার সন্তান, আর আমি আজ তোমাকে মনে করিয়ে দিতে চাই, তুমি আমার জন্য অপূরণীয়, অমূল্য। আর আমি তোমায় কোনোদিন হেরে যেতে দেব না।